আজ আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের ভীমবেটকায়। ভোপাল শহর থেকে এর দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে অবস্থিত। সাতপুরা পর্বতের মাথায় ৭৫০খানা গুহা প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছিল, যার মধ্যে ৫০০টি গুহায় প্রাচীন যুগের মানুষের অনেক হাতে আঁকা চিত্র পাওয়া। ৫০০টি গুহার মধ্যে ১৫টি গুহা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় ১ লক্ষ বছর আগেকার মানুষের নিজস্ব হাতে আঁকা চিত্র পাওয়া যায়। ১০০০ বছর ধরে মানুষ এসব গুহার মধ্যে বসবাস করেছে এবং অবসর সময় চিত্র অঙ্কন করেছে। সেই সব চিত্র অঙ্কন করেছে তারা বিভিন্ন রকম রঙিন পাথর দিয়ে বা বিভিন্ন গাছের রস দিয়ে, যেগুলো মলিন হলেও এখনো তা অবিকল রয়ে গেছে। এবং আশ্চর্যের বিষয়, তারা এতটাই বুদ্ধি ধরত যে এমন এমন জায়গায় চিত্রগুলো অঙ্কন করেছে যেখানে প্রাকৃতিক বিপর্যয় ছুঁতে পারেনি। বৃষ্টির জল, ঝড়, হাওয়া সেগুলো কম আসতে পেরেছে, অনেকটা আড়ালে রয়েছে। অনেক জ্যামিতিক আকারও দেখতে পাওয়া যায়। এবং এইসব চিত্রগুলোর একটা স্তর আছে। যখন মানুষ প্রস্তর যুগে হাতিয়ারের আবিষ্কার হয়নি, তখন তারা এঁকেছে বিভিন্ন রকম পশুর ছবি। তারপরে যখন হাতিয়ার আবিষ্কার হয়েছে, তখন রয়েছে বিভিন্ন শিকারের ছবি। এবং পরবর্তীকালে যখন আরও বোধোদয় ঘটেছে, তখন রয়েছে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি, তাদের নাচের ছবি, নাচ, গান, আনন্দ অনুষ্ঠান, এসবের ছবি। ভাবলেই অবাক লাগে যে এখনকার মানুষের যে প্রজাতি হোমো সেপিয়েন্স, তার প্রায় ৩-৪ ধাপ আগেকার হোমো ইরেক্টাস যুগের এই সকল ছবি। এবং ভারতবর্ষে ভীমবেটকাতেই প্রথম এই ধরনের ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। মধ্যপ্রদেশ এলে ভীমবেটকা যেন দর্শনীয় স্থানের তালিকা থেকে বাদ না পড়ে। ধন্যবাদ।